আমাদের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে। আমরা গতকাল থেকে দেখেছি যে আমরা যখন ত্রাণের প্রাথমিক পর্যায়ে আমাদের অভূতপূর্ব ত্রাণ সংগৃহীত হয়েছে। এখন এই ত্রাণগুলিকে ডিস্ট্রিবিউট করার জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা জেলা প্রশাসকের সাথে সমন্বয় করছি। আমি গতকাল কুমিল্লা জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে সেখানে গিয়ে আমরা বিভিন্ন উপকেন্দ্রে ভাগ করে দিয়ে ত্রাণগুলো যেন প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছায় সেটির জন্য আমরা স্বেচ্ছাসেবক দলে ভাগ করে দিয়েছি। এবং আমরা বিশেষ করে যারা ঢাকা থেকে ত্রাণ নিয়ে যায় তাদের ক্ষেত্রে যেটি হয়, তারা প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে পারে না। বিভিন্ন যানবাহন সরবরাহের অভাবের কারণে, নৌকার সরবরাহের অভাবের কারণে তারা যেহেতু প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে পারে না, সেটির কারণে আমরা জেলা প্রশাসকের সাথে সমন্বয় করছি। এবং আপনারা দেখেছেন যে সকল শ্রেণী পেশার মানুষের থেকে আমাদের প্রচুর পরিমাণ ত্রাণ সংগ্রহীত হয়েছে, যেটি অভাবনীয় পরিমাণ ত্রাণ এসেছে, অভাবনীয় পরিমাণ। এবং সকল মত শ্রেণী পেশা নির্বিশেষে এভাবে অংশগ্রহণ বাংলাদেশের ইতিহাসে আর কখনোই দেখা যায়নি। আমরা আমাদের জায়গা থেকে ত্রাণগুলোকে যথাযথভাবে প্রপারলি ডিস্ট্রিবিউট করার জন্য আমরা চেষ্টা করছি সব জায়গায় বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তিক বন্যা কবলিত এলাকায় পৌঁছে দেওয়ার জন্য। তবে সেই জায়গায় আমাদের অবশ্যই রিসোর্সের লিমিটেশনস রয়েছে, বিশেষ করে বুটের লিমিটেশনস রয়েছে। পর্যাপ্ত বুট না থাকার কারণে আমরা যেখানে রাস্তা শেষ হয়ে যায় সেখান থেকে আমাদের ত্রাণগুলো প্রান্তিক পর্যায়ে আমরা পৌঁছাতে পারছি না, সেটি আমাদের সীমাবদ্ধতা। বিভিন্ন সংস্থা থেকে, অর্গানাইজেশন থেকে প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যদি আমাদের ভোটের সরবরাহটি নিশ্চিত করতে পারেন ওই প্রান্তিক পর্যায়ে, সেক্ষেত্রে আমাদের ত্রাণ সরবরাহটি আমাদের সকলের জন্য উন্মুক্ত হবে। আমাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বা চাঁদা উঠানোর কোনো কর্মসূচি নেই। আরেকটি বিষয়, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পার্সোনালি কোনো টাকা ট্রানজাকশন এই পর্যন্ত কখনই করেনি এবং করবেও না। যে পার্সোনালি টাকা ট্রানজাকশন, যাদের টাকা দেওয়ার প্রয়োজন তারা আমাদের বুথে এসে দিতে হয়। আর শুধুমাত্র আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, যেটা আমরা পাবলিক করেছি। দ্বিতীয়ত আমাদের একটি ট্রানজাকশন নাম্বার রয়েছে বিকাশ নগদ থেকে, যেখানে পেমেন্ট করতে হয়, সেটিও পাবলিক রয়েছে। এই তিনটি অ্যাকাউন্ট ছাড়া, দুইটি অ্যাকাউন্ট ছাড়া আমাদের আর কোনো মাধ্যমে অনলাইন কিংবা অফলাইনে আমাদের আর ট্রানজাকশন হয় না। এই জাতীয় সংকটটি দূর করার জন্য ব্যক্তি পর্যায়ে, বিভিন্ন গোষ্ঠী পর্যায়ে ভলেন্টারিলি ভাবে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে, সেই দিকে আমরা স্বাগত জানাই।